আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতায় পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো পে স্কেল নিয়ে যে আমি রীতিমতো ধারাবাহিকভাবে কথাগুলো বলতেছি। আজও পে স্কেল সংক্রান্ত একটি নিউজ মিডিয়াতে আসছে, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আজ মিডিয়াতে যে বিষয় পে স্কেল সংক্রান্ত যে বিষয়গুলো মিডিয়াতে আসছে সেগুলো হচ্ছে যে আগামীকাল পে কমিশনের নাকি একটি মিটিং হতে যাচ্ছে এবং সেই মিটিংয়েই অনেকগুলো বিষয় চূড়ান্ত হতে পারে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে যে এই মিটিংয়ে অনেকগুলো বিষয় চূড়ান্ত হতে পারে, তার মানে না হতে পারে। আচ্ছা, তো যদি না হয় অনেকগুলো বিষয় কথা বলা আছে। তো অনেকগুলো বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন, গেট সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে। আলোচনায় যে বিষয়গুলো ঐক্যমতে পৌঁছানো যাবে কমিশন সেগুলো চূড়ান্ত করবে। এখন বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বোঝার বিষয়টা কি, যে এতগুলো বিষয় আপনার বিগত 5 মাস বা 6 মাস, প্রায় 5 মাস, আগস্টে যদি ধরা হয় প্রায় 5 মাস, এতগুলো বিষয় 5 মাসে সুরাহা হয়নি। সেই বিষয়টা এই অল্প সময়ের মধ্যে একদিন আলোচনা করে সুরাহা হয়ে যাবে। হ্যাঁ, ধরে নিলাম যে অনেকগুলো বিষয়গুলো আলোচনা করে সুরাহার দ্বার প্রান্তে এসে ঠেকে গেছে। তো সুরাহা হওয়ার দ্বার প্রান্তে ঠেকে যাওয়ার পরে তো এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আজ প্রায় 3টা মিটিং না হলো। তো 3টা মিটিং এর সিদ্ধান্ত আসা যায়নি। 3টা মিটিং এর মধ্যে গত মিটিংটা শুধু এই সর্বনিম্ন বেতনের যে 3টে ধাপ এটা কথা জানানো হয়েছে এবং অনুপাত 1:8 হবে, এটা বিষয় বলা হয়েছে। তো এখন ওই কালকের মিটিং এ অর্থাৎ আগামীকালের মিটিং এ এই সর্বোচ্চ সর্বনিম্ন বেতন চূড়ান্তকরণ, গেট সংখ্যা চূড়ান্তকরণ, বাড়ি ভাড়া চূড়ান্তকরণ, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা চূড়ান্ত হয়ে যাবে। এটা কি ভাবার কোনো ইয়ে আছে? তাহলে আপনি কি বলবেন এই মিটিংকে? এই মিটিংয়ে বা এই মিটিংটাকে পে স্কেলে যে মিটিংটাকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মিটিংটাকে পে স্কেলে কিসের মিটিং বলা হবে? এটাকে আমার মতো মনে হচ্ছে এটা হচ্ছে সময় ক্ষেপণের আরেকটা মিটিং। পে স্কেলের সময় ক্ষেপণের জন্য পে স্কেলটা যাতে এই টাইম টেবিলটা না ইয়ে করা যায়, তারই এক ড্রেস রিহার্সেল। আমি আমার আগের আলোচনা গুলোতে বলছিলাম যে পে কমিশন এই মাসে রিপোর্ট দিবে না। আমার ধারণা আরো দৃঢ় হচ্ছে এই মাসে রিপোর্ট দিবে না, এবং আমি আমার আগের আলোচনাগুলোতে বলছিলাম যে এই কমিশন এই মেয়াদেই রিপোর্ট দিবে না বা এই সরকারের আমলে রিপোর্ট দিবে না, আমার একটা ধারণা। এবং তাদেরকে এইভাবে শিখায় পড়ায় কাজ করানো হচ্ছে যে আস্তে আস্তে দেখেন আর কয়দিন বাকি আছে, 25 দিন, এই সরকারের 12 দিন, আর এদিকের হচ্ছে ধরেন 15 দিনের মতো। তো এখনো এই বিষয়গুলো চূড়ান্ত হয়নি। তো এরপরে আবার মিটিং হবে হয়তো আগামী সপ্তাহ, তো সেখানে আবার হয়তো কতগুলো বিষয় চূড়ান্ত হবে। তারপরে বিভিন্ন যে ধাপগুলো আছে, আমার ধারণা যে এই সরকার আমলে এই কমিশন রিপোর্ট হয়তো বা দিবে না। এবং আমার যে স্পেকুলেশন, আমার যে ধারণা এবং আগামী যে সময় এবং এদের যে কাজের যে পরিধি, কাজের যে ধারা, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই মাসে তো রিপোর্ট না দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। আগামীতে এই সরকার থাকাকালীন রিপোর্ট দিবে কিনা সন্দেহ আছে। আর এই সরকারকালীন রিপোর্ট না দিলে তো রিপোর্ট আর দেওয়া লাগতেছে না, কারণ আগামী সরকার এসে, নির্বাচিত সরকার এসে এই কমিশনকে রাখবে না, এটা 100% নিশ্চিত। এই কমিশনের যারা সদস্য আছে তাদেরকে জায়গা মতন একটা লাথি দিয়ে বিদায় করবে। তো আর কি বলবো, বলার তো কিছু নাই। এই যে জাতীয় স্কুলের আওতাধীন এই যে কর্মকর্তা কর্মচারীদের এই বেতনের ভাগ্য নিয়ে তারা অনেক আশা করেছিল যে তাদের বেতনটা বাড়বে আগামীতে। আগামীতে রমজান মাস আসতেছে, ব্যাপক একটা খরচের মাস, ব্যাপক একটা অনেক বিষয় বিবেচনা করে এই মাসটা অনেকেরই অনেক বেশি খরচ হয় বা খরচ করতে হয় বিভিন্ন কারণে। তো অনেকে আশায় বুক বেঁধেছিল যে হয়তো রমজানের আগেই নতুন পে স্কেলটা পাবে, তারা হয়তো একটু তাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসবে, হয়তো অন্তত বেশি দিন না হলে, কারণ এই স্বাচ্ছন্দ্য খুব বেশি দিন থাকে না, কারণ আস্তে আস্তে
ওই দ্রব্যমূল্যটা অল্প 6 মাস 1 বছরের মধ্যেই ঠিক ইকুয়ালে চলে আসে, তখন ওই যে লাউ সেই কদুই হয়ে যায়। তো অন্তত এই আগামী রমজান মাসটা যদি এই নতুন পে স্কেলটা যে তারা হয়তো আশা করছিল রমজান মাসের আগে পে স্কেলটা পাবে, তাহলে হয়তো এই কিছুটা আগামী রমজানটা অন্তত কিছুটা ইয়েতে কাটাতে পারবে, কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন পে স্কেলে মানে এই যে মিটিং গুলো হচ্ছে এগুলো সময় যার সময় ক্ষেপণে। অর্থ উপদেষ্টা বলছে, অর্থ উপদেষ্টা খোলাসা করে কত কিছু বলছে না যে কবে দিবে কি দিবে না, শুধু বলতেছে দিলে আমি মানে জমা দেওয়ার পর তারপরে উনি সংবাদ সম্মেলন করে বলবে, জমাই তো দিবে না, উনি সংবাদ সম্মেলন তার মানে করা লাগবে না, এই অবস্থা। এখন এখানে আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, মিটিং এ যে বিষয়গুলো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, তো ওই বিষয়গুলো আলোচনা হওয়া না হওয়া সমান কথা, ওগুলা হলেও যা আসে না হলেও যা আসে, ওগুলো অপরাপর মানে সচরাচর যে বিষয়গুলো হয়। এখন বাদে ভাই আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে যে পে স্কেলের পরিবর্তে মানে পে স্কেল না দেওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা দিবে। মহার্ঘ ভাতা দিবে এটা কিন্তু এখনো কোনো অর্থ উপদেষ্টা বলেনি বা সরকারের উচ্চ পর্যায়ে কেউ বলেনি। তো সেখানে মহার্ঘ ভাতা আসলে দিবে কি দিবে না এটা বলা মুশকিল, আর দিলেও কিভাবে দিবে শোনা যাচ্ছে 15% 20% হারে দিবে। তো আমি গত আলোচনাতে বলছিলাম যেটা মহার্ঘ ভাতা যদি দেওয়া তাহলে আমাদের আগেকার প্রণোদনা কি হবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না, এবং বিরোধী যে খবরগুলো আসতেছে সেখানেও কেউ ক্লিয়ার করে বলতে পারেনি যে মহার্ঘ ভাতা দিলে আগেকার প্রণোদনা থাকবে কি থাকবে না। অর্থাৎ এটা আরেকটা মানে শুভঙ্করের ফাঁকি দেওয়ার মতো বিষয় হয়ে যাচ্ছে। মূল বিষয় যেটা বোঝা যাচ্ছে এই সরকারের আমলে কিছুই দিবে না, মহার্ঘ ভাতাও দিবে না, আমার একটা ধারণা পে স্কেল তো দিচ্ছেই না, দিলেই না, মানে জাতীয় স্কুলের আওতাধীন বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিভাবে নিয়ন্ত্রণে রেখে মানে তাদের সামনে একটা মূলা রেখে ঝোলা রেখে তাদের এই সময়গুলো পার করলো। এই যে মানে এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা, আর আমরা এটা না বুঝে তাদের কথা মতো মানে মিছিল করে করে সময় পার করলাম। এখন কি হবে, এখন আগামী সরকার আসবে, আসার পর তো তারা তো আসার পর তাদের তো সময় কিছু রিজার্ভ করে, আসার সাথে সাথে তো পে স্কেল দেওয়ার মতো সক্ষমতা তাদের নাই বা হবে না, হয়তো দেশের যে অর্থনৈতিক কন্ডিশন তা হবে না, সেখানে সময় তো যাবেই। এখন যে বিষয়টা আমি আবার বলতেছি, যে বিষয়টার সামনে যদি বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে চাপ বা বলে কয়ে যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের মধ্যে পে কমিশনটা অন্তর্ভুক্ত করা যায়, তাহলে হয়তো এটার একটা সুনির্দিষ্ট সুরাহা হতে পারে নির্বাচনের পর এবং অতি দ্রুত সময়ের মধ্যে। তাছাড়া পে স্কেলের ভাগ্য আর 5 বছরের ক্ষেপে বলা মুশকিল। তো এই হচ্ছে আলোচনা যে আগামীকাল পে কমিশনের মিটিং হতে যাচ্ছে, আবার মানে লোক দেখানো বা মানে সময় ক্ষেপণের একটা মিটিং হতে যাচ্ছে, এবং তাতে মিটিং শেষে আবার বলবে যে আমরা এই কয়েকটা বিষয়ে মানে গতদিন সর্বনিম্ন বেতনের যে 3টা স্ল্যাব দিছে, আগামীতে হয়তো বলবে, আগামীকালে মিটিং শেষে হয়তো বলবে অনেক দুর্দান্ত আলোচনা হয়েছে, অনেক মানে নির্বিচ্ছিন্ন আলোচনা হয়েছে, অনেক যুক্তি তর্ক উপস্থাপন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দিন শেষে হয়তো বলবে যে সর্বোচ্চ বেতনের আমরা 3টে ধাপ একটা নিয়ে আসছি, কিন্তু চূড়ান্ত করা হয়নি, আগামী মিটিং এ এটা চূড়ান্ত করা হবে। আর অন্যান্য ভাতাগুলো নিয়ে এখন আমরা এটা মানে সুরাতে আসতে পারিনি, আগামী মিটিং এ এগুলো হবে। এইভাবে এই করে করে দিন পার করবে, এই করে করেই এরা দিন পার করবে, এইভাবেই মানে গোলে মালে যায় যতদিন। তো কয়েকদিন পর কিন্তু এই যে গোলে মালে যায় কতদিন পর আরেকটা কথা আছে, গোলে মালে যায় যতদিন, এর কয়েকদিন পরে কিন্তু বলা শুরু করবে যে এইভাবে আর খাবো কতদিন। মানুষ এত বোকা না, মানুষ কিন্তু সব বোঝে। গোলে মালে যায় যতদিন, এইভাবে খাবে কতদিন বাবা, বলার সময় আসছে, এই তো কয়দিন, এই তো নির্বাচনটা হোক তারপর দেখেন এই কমিশনে কি করা লাগে, এই কমিশনের ভাগ্যে কি আছে। তবে আসল কথা কি, হয়তো তার আগে তো মেয়াদ তো শেষ হয়ে যাবে, এরা থাকবে না। তবে থাকবে না বলতে কি, এরা থাকার চেষ্টা করবে, এরা বলবে এরা সময় বাড়ানোর জন্য আবেদন করবে, এরা তো রিটায়ার পার্সন অধিকাংশ গুলাই এখানে একটা মোটা অঙ্কের স্যালারি পাচ্ছে, মোটা অঙ্কের ভাতা পাচ্ছে, সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, একটা দরখাস্ত দিয়ে যদি সময় বাড়ানো যায়, বা এই সরকারের থাকতে থাকতে দরখাস্ত দিয়ে দিবে, তাহলে তো সময়টা বাড়াতে আরো সুবিধা হবে, এটাই করবে।
সময় বাড়া নিবে। তো ধরে নেন পে স্কেলে পে কমিশনে সময় বাড়তেছে, সময় বাড়া নিয়ে তারা বলবে যে আমরা সময় না বাড়ালে আমরা কাজ শেষ করতে পারিনি আমাদের নির্ধারিত সময়। অথচ এই পে কমিশন যখন গঠন হয় তখন কিন্তু এরা বলছিল নির্দিষ্ট সময় অনেক আগেই তারা রিপোর্ট প্রদান করবে। এখন নির্দিষ্ট সময় অনেক আগে দূরে থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা কমিশনের কাছে রিপোর্ট প্রদান করতে পারতেছে না। এই হলো, অর্থাৎ তাদের তো আসলে ইচ্ছা নাই বা তাদেরকে ইচ্ছা করানো হচ্ছে না। আর আমি এর আগে বলছিলাম আসলে এখানে যারা সবচেয়ে বেশি প্রেশার দিতে পারতো এই বিষয়টাকে, যারা সবচেয়ে বেশি প্রেশারাইজ করতে পারতো, যারা তাড়াহুড়া করে কাজটা সেরে নিতে পারতো, তারা মানে সচিবরাই তো এটা চাইছে না। সচিবরা যদি চাইতো তাহলে এই সরকারের আমলে নতুন পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হতো। সচিবরাই চাচ্ছে না, না চার যে কারণগুলো সেগুলো আমি বলছি এর আগে যে কেন তারা চাচ্ছে না। তো আসলে এটা সচিবরা না চার কারণে পে স্কেলটাও হচ্ছে না, হলো না। আর সরকার তো ঢিলামি আছে, সরকার তো যাচ্ছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাদের ভালো লাগবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।